আমাদের যে একাগ্রতা ব্যাচ চলছে সেই ব্যাচের এর আগের দিন আমরা তোমাদেরকে যেটা করিয়েছিলাম সেটা ছিল অ্যানালজির ফার্স্ট ক্লাস। এবং সেই অ্যানালজির ফার্স্ট ক্লাসে আমরা তোমাদেরকে ওয়ার্ড অ্যানালজি যেটা রয়েছে সেটা করিয়েছিলাম। আর আজকে আমাদের ক্লাস 2 এবং সেকেন্ড দিনে আমরা তোমাদেরকে আমাদের এই ব্যাচে যে নাম্বার অ্যানালজি যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা তোমাদেরকে ফার্স্ট আজকে করাচ্ছি। তো নাম্বার অ্যানালজি রিলেটেড যে যখন আমরা প্রশ্ন করব কিভাবে করব ইজিলি, এবং প্রিভিয়াস ইয়ার্স যে প্রশ্নগুলো এসছে সেইগুলো নিয়ে আমরা তোমাদেরকে করাবো। তো রাত 8টায় আমাদের রিজনিং এর ক্লাসটা হয়, কেউ মিস করবে না। এবং রাত 7টায় থাকে আমাদের একাগ্রতা ব্যাচের যে ম্যাথের ক্লাস, এর আগেই হয়েছে। আর আজকে রিজনিং এর ক্লাসটা এখন হচ্ছে, সেই জন্য প্রত্যেকে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর বিশেষ করে যারা রেলওয়ে, এলপি টেকনিশিয়ান, জেই, এনটিপিসি এবং গ্রুপ ডি যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আরপিএফ হোক বা অন্যান্য এক্সামের জন্য, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমাদের ফার্স্ট বেসিক টাইপ নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেক টাইপ ওয়াইজ আমরা তোমাদেরকে করাবো। অ্যাকচুয়ালি অ্যানালজি, নাম্বার অ্যানালজি মানে কি? অ্যানালজি মানে আগের দিনই আমরা বলেছিলাম সাদৃশ্যতা, অর্থাৎ তোমাকে একটা পেয়ার দেওয়া থাকবে বা একটা একটা পেয়ার পেয়ার এরকম দেওয়া থাকবে। সেই পেয়ারের সাপেক্ষে দ্বিতীয় পেয়ারটা রয়েছে, সেই পেয়ার বের করতে হবে বা কোনো একটা বের করতে আমাদের হবে। তো এখানে যদি আমরা দেখি, ফার্স্ট আমাদের রয়েছে 4 এবং 16। 4 আর 16-র মধ্যে আমাদের কি রিলেশন হতে পারে? আমরা বলছি যে 4 আর 16-র মধ্যে ফার্স্ট আমাদের মাথায় যেটা আসবে সেটা হলো 4-এর দেখো কত, এটা কি যোগ করলে আমাদের 16 হয়, তাহলে 12 যোগ করলে 16 হয়। বেড়েছে মানে কি? যোগ করলে 12, তাহলে এইটাও কি উচিত ছিল? 12 যোগ করা, তাহলে 12 আর 7 19। 19 কি আমাদের অপশনে আছে? নেই। সুতরাং আমরা যেটা ভাবলাম সেটা আমাদের কিন্তু এখানে কাজ করলো না। তাহলে আমাদের কোনটা কাজ করছে, কোন রুল? আমরা সেই রুলের দিকে এবার চলে যাব। দেওয়া কি রয়েছে? দেওয়া রয়েছে 4:16 সমানুপাতি দেওয়া রয়েছে 7:2 করে আমাদের বের করতে দেওয়া রয়েছে। তার মানে আমরা কি বলতে পারি? 4 আর 16-র মধ্যে আর কি রিলেশন হতে পারে? কোনো একটা সংখ্যা গুণ হয়েছে, 4 গুণ 4 16 হতে পারে, তাহলে 7 গুণ 4 28 আছে? অপশনে নেই। তারপরে আমরা কি করব? এইবার আমরা আসল দিকে চলে আসবো। আমাদের এটা কি রয়েছে? এটা রয়েছে আমাদের 4, তাহলে এইটা কি এইটাকে লিখতে পারি 4-এর স্কোয়ার। লিখতে পারি তো? 4 স্কোয়ার মানে কত? 16। তাহলে এটা কত রয়েছে? 7, তাহলে এটা পরেরটা কি হবে? 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে কত হয়ে যাবে? 49। আচ্ছা, 49 কি আমাদের অপশনে আছে? আছে, বি। সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার কি হলো? 49। অর্থাৎ এখানে কি রুল আমাদের কাজ করলো? যে রুলটা আমাদের কাজ করলো সেটা হলো প্রথমটার স্কোয়ার হলো দ্বিতীয়টা। সুতরাং এইটার স্কোয়ার কি হয়ে যাবে? তারপরেরটা আমাদের হয়ে যাবে। আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছিল। প্রশ্ন একদম ইজি, আমরা এক লাইনে করতে পারতাম, কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখালাম যে কি কি হতে পারে এবং কিভাবে তোমরা এই প্রশ্নগুলোকে করবে। তো চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাই। এর পরের প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটার দিকে আমরা যদি দেখি, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আমাদের দেওয়া রয়েছে 121 আর 11, আর এটা 169। পরেরটা কি হবে? তাহলে এই 121 আর 11-র মধ্যে কি রিলেশন হতে পারে? এখানেও আমরা যখন দেখছি যে 11 তার স্কোয়ার আমাদের কি রয়েছে, যখন 11 আর 121 দেখলাম আমাদের মাথায় ডাইরেক্ট ক্লিক করে গেল যে স্কোয়ার রয়েছে। তার মানে কি? বা আমি বলতে পারি 11-র স্কোয়ার হলো 121 বা এটার বর্গমূল 11, একই ব্যাপার। সেরকম এখানে 169 আছে, 169 কার স্কোয়ার? তুমি বলতে পারো 13 স্কোয়ার, তাই তো? 13 স্কোয়ার। সুতরাং আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? বি যেটা রয়েছে সেটা। দেখো, আমরা কি করব? অপশন দেখবো, এইটা দেখবো, দেখে আগে অপশনের দিকে তাকাবো। তাহলে অপশনের দিকে যখনই তাকাবো তাহলে আমাদের মাথায় ক্লিক করে যাবে যে কি করেছে। এখানে 11 আছে, 121 আছে, দেখে আমরা দেখলাম 12 13 14 15 অপশনে রয়েছে, কিন্তু এখানে 169। তার মানে আমি বলতে পারলাম এটার স্কোয়ার এটা। তার মানে এই আগে এর পরে যেটা হবে সেটার স্কোয়ার এখন অলরেডি দেওয়া রয়েছে আমাদের। তাহলে এটা কার স্কোয়ার? 13 স্কোয়ার। সুতরাং এটা আমাদের 13 অ্যান্সার হয়ে যাবে। ঠিক। পরের প্রশ্নে চলে যায়। আজকের এই যে ভিডিওটা রয়েছে এটা আমরা তোমাদেরকে 15 থেকে 20 মিনিটের করব, কিন্তু সমস্ত প্রশ্ন টাইপ আমরা কমপ্লিট করব। পরের 3 নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে? 5 যদি 25 হয় 10 কত? একই সেম, 5 25 স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার দেওয়া রয়েছে। 10-এর 10 স্কোয়ার মানে 100, আমাদের অ্যান্সার হয়ে যাবে। আরআরবি এনটিপিসি 2020-তে প্রশ্নটা কিন্তু এসেছিল। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? সেকেন্ডটি টাইপ, এ যদি 1 হয় ডি কত? দেখো, A1 আর ডি মানে কি? অপশনের দিকে দেখছি 3 4 5 6। যখনই তাকালাম আমরা কি বলতে পারি? এখানে পজিশন দেওয়া রয়েছে। এ মানে কি? অ্যালফাবেটে আমাদের যে ফার্স্ট 26টা অ্যালফাবেটের মধ্যে আমাদের যে বর্ণমালা রয়েছে সেই বর্ণমালার মধ্যে আমরা দেখতে পাই কি প্রথম সংখ্যাটা পজিশন কত? এ হলো 1 নম্বর পজিশনে। এইটা এখানে দেওয়া রয়েছে। ডি ক নম্বর পজিশনে? 4 নম্বর। সুতরাং এটা আমাদের কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। অর্থাৎ বি কি হয়ে যাবে? আমার অ্যান্সার কি হয়ে যাবে? ডি ইজ ইকুয়াল টু 4। জাস্ট কি দেওয়া রয়েছে? পজিশনটা দেওয়া রয়েছে। দেখো, আরআরবি যেই 2019-এ এই প্রশ্ন দিয়েছিল, কিন্তু একদম ইজি প্রশ্ন, কিন্তু যেই 2019-এ এই প্রশ্নটা দিয়েছিল।
নেক্সট প্রশ্ন দেখি আমরা। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে আরআরবি গ্রুপ ডি 2018 যে 8 যদি 64 হয় তাহলে 9 কত? সেই সেম স্কোয়ার দেওয়া রয়েছে অর্থাৎ 81, এটা অ্যান্সার হয়ে যাবে, তাই তো? 8 এর স্কোয়ার 64, 9 এর 81। একটু ফাস্ট করাচ্ছি কারণ এই ধরনের প্রশ্নগুলো আমরা যখনই করব তখন কি একটু ফাস্ট করার চেষ্টা করব। তা 15 যদি 30 হয় তাহলে 25 কত? ফার্স্ট আমাদের মাথায় কি আসবে যে 15-র সঙ্গে হয় 15 যোগ করেছে, না 15 দুগুণই 30 অর্থাৎ 2 গুণ করেছে। তাহলে 25-এর সঙ্গে 15 যোগ করলে 40 হয়, আছে অপশনে 40। ফার্স্ট দেখলাম 15-র সঙ্গে 15 যোগ করেছে, তাহলে আমাদের দেখলাম সেটা 25-এর সঙ্গে 15 যোগ করলে 40, আছে অপশনে এ, হ্যাঁ আছে, সুতরাং অ্যান্সার হয়ে গেল। নাহলে দ্বিতীয় কি ভেবেছিলাম 15 দুগুণী 30, তাহলে এটা 25 দুগুণী 50। তাহলে এইটাও কিন্তু আমাদের ফর্মুলায় কাজ করে যায়, এটা যদি 2ও করো এটা 50, এটাও কিন্তু আমাদের অ্যান্সার হতে পারে। অ্যান্সার আমাদের এ বি দুটোই হতে পারে। এখানে আমাদের কি কোনটা করেছে সেটা আমাদের যে কোনো একটা অ্যান্সার করলে আমাদের অ্যান্সার হবে, কারণ 15-র সঙ্গে 15 গুণ করে আমাদের 30 হয়েছে, সুতরাং এখানেও 15 যোগ করে সেই সময় 25-এর সঙ্গে এখানে যোগ করে এখানে 40 হতে পারে আমাদের। বা তোমরা এইভাবে করতে পারো যে 15 দুগুণী, এখানে কি রয়েছে 15 দুগুণী 30, এইটাই সব থেকে অ্যাকুরেট হবে, 15 দুগুণী 30 আর 25 দুগুণী 50, অর্থাৎ অ্যান্সার বিটাই আমাদের অ্যাকুরেট অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে সেম রুল এখানে আমাদের অ্যাপ্লাই করব। তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার আমরা কি করব, 15 দুগুণী 30 আর 25 দুগুণী আমাদের 50। ঠিক আছে, 25 দুগুণী 50। পরের প্রশ্ন চলো চলে যাই। পরের প্রশ্ন, বি যদি 4 হয় সি কত? তাহলে এখানে কি আমরা অপশন আগেই দেখবো পজিশন, বি মানে কত 2 নম্বর পজিশন, সি হলো 3 নম্বর পজিশন। 2 এর সঙ্গে 4 এর কি রিলেশন? 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, হ্যাঁ, আর এটাও কি হয়ে যাবে 3 স্কোয়ার মানে আমাদের 9। 9 কোনটা আছে, বি, এটা অ্যান্সার হয়ে যাবে। এখানেও আমাদের 2 দুগুণী 4 আর 3 দুগুণী 6, এই অপশনেও কিন্তু আমরা কাজ করতে পারতাম, কিন্তু আমরা বলবো স্কোয়ারের ফর্মুলায় আমরা কাজ করব। আরআরবি এলবি 2018-তে এই প্রশ্নটা এসেছিল। তাহলে দেখো এই সেম টাইপের প্রশ্ন দেখলাম, এবার সেকেন্ড টাইপের আমরা প্রশ্ন দেখবো। এটা হলো একটু মাঝারি টাইপের প্রশ্ন আমাদের, ঠিক আছে, ইন্টারমিডিয়েট টাইপের প্রশ্ন। সেটা আমাদের কি করে করব আমরা, এখানে আমাদেরকে বলা হচ্ছে যে 6 যদি 35 হয় 7 কত হবে? 6 আর 35-এর মধ্যে কি রিলেশন আমরা বলতে পারি? আমরা বলতে পারি দু রকম রিলেশন এখানে হতে পারে। 6-এর সঙ্গে তুমি 6-এর সঙ্গে যদি 35-এর কথা ভাবো তাহলে 6 থেকে 35 কিভাবে আসতে পারে? তুমি বলবে 5 ছক 30 প্লাস 5 হতে পারে, হুম, তাই তো? 5 ছক 30 প্লাস 5, বা তুমি এটাকে 6 স্কোয়ার - 1 করতে পারো, তাই তো? এই দুটোর মধ্যে একটা যে কোনো করতে পারো। যে কোনটা কোনটা আমাদের হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি বলতে পারি আমরা, এখানে 6 আর 35, 6-এর যদি স্কোয়ার করি আমাদের কত হয় 6 স্কোয়ার - 1 যদি করি আমাদের কত হয় 36 আর 1 35। সেম আমরা এখানে অ্যাপ্লাই করি 7 স্কোয়ার - 1, তাহলে 7 স্কোয়ার - 1 মানে 49 থেকে 1 কম অর্থাৎ 48। 48 কি আছে অপশনে, আছে এ, এটা অ্যান্সার হয়ে গেল। যদি এইভাবে না হতো আমরা অন্য কোনো ভাবে দেখতাম যে যোগ গুণ ভাগ কোন পদ্ধতিতে এখানে কাজ করেছে সেটা, যেহেতু এইটাই আমাদের অ্যান্সার চলে এলো সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরে যেটা আমরা চলে যাব 10 নম্বর প্রশ্ন, আমাদের কি দেওয়া রয়েছে, 12 যদি 145 হয়ে যায়, তাহলে আমাদেরকে বলা হচ্ছে 8 কত হবে? 8 কত হবে? এইটাও আমাদের দেখো 145 12-র কিসের কাছাকাছি, আমি বলতে পারি 12 স্কোয়ার মানে কত 141, 144 প্লাস 1, এটা আরআরবি গ্রুপ ডি 2018-তে প্রশ্নটা এসেছিল। তাহলে এটাকে আমরা 12 স্কোয়ার প্লাস 1 লিখতে পারি 145-কে, তাই তো? কোনো একটা ফর্মুলা যদি আমরা ফেলাই তো সেই সময় এইটাকে কি লিখতে পারি, 8 স্কোয়ার প্লাস 1, 8 স্কোয়ার প্লাস 1 মানে 64 65, আছে অপশনে, দেখলাম 64 65, সুতরাং এটা অ্যান্সার হয়ে যাবে। যখনই আমরা দেখলাম এটা 145 আর এটা 8-এর এখানে 65 বা 63 কাছাকাছি আছে, আমরা বুঝতে পারলাম এর স্কোয়ার করে হয় প্লাস মাইনাস কিছু একটা করেছে আমাদের। ঠিক আছে, এর পরের প্রশ্নে চলে যায়, বলা হচ্ছে এফ যদি 07 হয় ডিই ইজ ইকুয়াল টু কত? তাহলে আমাদের ফার্স্ট কাজ কি থাকবে, নাম্বারিং করা। এ মানে কত 1, আর এফ মানে হলো আমাদের 6, ডি মানে হলো আমাদের কত 4, ই মানে হলো 5। তাহলে এইখানে আছে 16 কিন্তু এখানে আছে 07। দেখে আমাদের মাথা কি ক্লিক করবে, আরআরবি জিএই 2019-এর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। যে এখানে 1 এখানে 6 কিন্তু এখানে দেওয়া আছে 07, তার মানে আমি বলতে পারি হয় এখান থেকে 1 কমিয়েছে, 1 কমালে কত 1 মাইনাস 1 অর্থাৎ 0 হয়ে গেল, এটা এটার সঙ্গে 1 যোগ করেছে, অর্থাৎ প্রথমটার সঙ্গে 1 মাইনাস করেছে এটা, আর এটাই 1 প্লাস করেছে, অর্থাৎ এটা +1 আর এটাই -1। তাহলে এই পাশেও আমি করি, এটা +1 করলে কত হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে প্রথমেরটা, আর এটা সরি +1 নয়, এটা -1 করবে। প্রথমটাকে কি করেছে -1, -1 করেছে, -1 করলে এটা আমাদের হয়ে যায় 3, আর এটা +1 করলে আমাদের হয়ে যায় 6। 3 মানে আমরা কি লিখতে পারি সি,
ছয় মানে লিখতে পারি আমরা কি এফ, সিএফ আছে আপনাদের অপশানে। ও সরি সরি, সিএফ নয়, এখানে তো আমাদের কি করতে হবে, এখানে আমাদের জাস্ট নাম্বারিং করতে হবে, তাই তো? নাম্বারিং করতে হবে আমাদের। তাহলে আমরা দেখলাম আমাদের এখানে কত চলে এলো, তিন। তিন আর ছয়, কিন্তু তিন আর ছয় কি আমাদের এখানে অপশানে আছে? তিন ছয় কিন্তু আমাদের এখানে অপশানে নেই। তাহলে আমরা এবার কি করে করব যে না আমাদের তো এটা মানে মিললো না। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এইবার আমরা সেকেন্ড ভাবে এটাকে আমরা ট্রাই করব, যে ফার্স্ট আমাদের অপশন দেখলাম তিন ছয়, এটা নেই। সেকেন্ড ভাবে এটাকে দেখি, এ এফ কি দেওয়া আছে, এ এফ, এটা ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে 0 7। পরে যেটা বের করতে দেওয়া রয়েছে ডি ই, পরেরটা কি হবে? তাহলে আমরা কি করব, আবার নাম্বারিং করব। নাম্বারিং আমাদের ফার্স্ট কাজ, ওয়ান, এটা সিক্স, এটা হলো কত ছিল, ফোর, এটা ফাইভ। আচ্ছা এখানে 0 আর 7 আছে, তাহলে আমি কি বলতে পারি, এক আর ছয় যদি যোগ করি কত আছে, সাত। আগেরটা শূন্য বসিয়ে দিলাম। এখানেও দেখি তো, প্রত্যেকটা দেখো আগে শূন্য আছে, এরকম একটা অপশন, চার আর পাঁচ কত হয়ে যাবে, নয়। এর আগে যদি আমরা শূন্য বসিয়ে দিই, এটা কি অপশনে আছে? হ্যাঁ, এ আছে, সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার কোনটা হয়ে গেল, এ যেটা সেটা হলো। অর্থাৎ কি করেছে, এই দুটোকে যোগ করেছে আর তার আগে জাস্ট একটা শূন্য বসিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে, ছয় একে সাত, এখানে চার আর পাঁচ নয়, নয় কোনটায় আছে, এইটাই আছে, সুতরাং এ আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্ন আমাদের 12 নম্বর, কি বলা হয়েছে, বলা হচ্ছে নয় যদি 80 হয়, 10 কত? এখানেও আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, কি রয়েছে, নয় আর 80 এর কাছাকাছি কি দেখতে পারি, নয়ের কোনো কিছু আছে যে 80-র কাছাকাছি? তুমি বলবে 9 নং 81 আছে, অর্থাৎ 9 স্কোয়ার -1 করলে আমাদের 80 হচ্ছে। তাহলে 10-এর ক্ষেত্রে কি হবে, 10 স্কোয়ার -1, অর্থাৎ 99। দেখো তো অপশানে আছে, অপশানে হ্যাঁ সি এইটা আছে, সুতরাং অ্যান্সার হয়ে গেল। যদি না হতো তখন আমরা অন্যভাবে ভাবতাম। ফার্স্ট আমাদের এইরকম কোনোটার স্কোয়ার কিউব এই রিলেটেড কিছু আমরা ভেবে নেবো, বা তার আগে পাছে মানে পিছে এরকম কিছু আছে কিনা সেগুলো দেখে নেবো। হ্যাঁ, পরের প্রশ্ন 13 নম্বর, বলা আছে 25 যদি 37 হয়, 49 কত হবে? তাহলে আমাদের কি করে করব এটা, 25 37 হলে 49 কত হবে? তাহলে 25 আর 37-এ আমাদের কি দেখতে পারি, এক হলো ডিফারেন্স 12, 12 ডিফারেন্স করলে আমাদের 49 থেকে যোগ 12 করলে 61 আছে আমাদের অপশানে, 61 নেই, সুতরাং এই ফর্মুলা আমাদের কাজ করলো না এখানে। এবার আমরা কি করব, 25 থেকে 12 37 যদি আমরা করতে হয়, 25 37, পরেরটা 49, তারপরটা বের করতে বলা হয়েছে। আচ্ছা 25 কে আমরা কি লিখতে পারি, 5 স্কোয়ার। 49 কে কি লিখতে পারি, 7 স্কোয়ার। আচ্ছা এর কাছাকাছি কোনো কিছু আছে? যদি আমরা বলি 5 স্কোয়ার আর এর 37, তাই তো? আমরা যদি 5 গুণ 6 প্লাস 7 করি, এটা 7 গুণ 8 প্লাস 9, 7 8 56 আর 9 65 আছে। হ্যাঁ, একটা করতে পারি, দেখো এটাকে আমরা এইভাবে করতে পারি, এটা 5 আছে, তাহলে 5 গুণ 6 যোগ 7 করে দিই, তাহলে 5 ছক 30 যোগ 7 37। এইটাকেও করি, সাতের পরেরটা কি আছে, 7 গুণ 8, 7 8 56 প্লাস 9 করো, 56 প্লাস 9 কত হয়ে যায়, 65। এটা অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার কি হয়ে গেল, 65 যেটা রয়েছে, 65 অ্যান্সার হয়ে গেল আমাদের। ঠিক আছে, কি করলাম, এখানে যে 5 আছে তার পরের সংখ্যা নিলাম, তারপরের সংখ্যা যোগ করলাম। এখানে 7-এর পরের সংখ্যা 8 দিয়ে গুণ করলাম, তারপরের সংখ্যা 9 যোগ করলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এগুলোকে করে ফেললাম। বুঝতে পেরেছো? বা তুমি আচ্ছা এই প্রশ্নটাকে এইভাবেও তোমরা করতে পারো, যদি চাও তোমরা এইভাবে এই প্রশ্নটাকে করতে পারো, যে এইটাকে 5 আছে, তাহলে 5-এর পরের সংখ্যা কি, 6, 6 স্কোয়ার প্লাস 1 37, 7-এর পরের সংখ্যা কত, 8, 8 স্কোয়ার প্লাস 1 65। এটা করলে আরো ইজিলি আমাদের হয়ে যায়। ঠিক আছে, যেটা তোমাদের মনে হবে একই, এইটা আর এইটা একই জিনিস, এই দুটো কিন্তু একই জিনিস, বুঝলে, কমন নিলে দেখবে একই চলে আসে। পরের প্রশ্ন 14 নম্বর, কি বলা আছে, 5 যদি 125 হয়, 7 কত হবে? 5 আর 124, সরি 124 হলে এর কাছাকাছি কি রিলেশন আমরা পাই? এখানে আমরা একটা, আর এখানে অপশন গুলো দেখছি 342, 343, 344, 350, সাতের সঙ্গে কি রিলেশন? যখনই আমরা তাকালাম আমরা দেখলাম 5-এর সঙ্গে 125 কিউবের যেমন রিলেশন, সাতের সঙ্গে 343 বা এইসব কিছু কাছাকাছি রিলেশন। তার মানে এটা বলতে পারি, এটাকে লেখা হবে 5 কিউব মানে 125 -1 করা হয়েছে, অর্থাৎ 125 -1 ইজ ইকুয়াল টু 124। তাহলে এটাকে কি করব, 7 কিউব, দেখো যে কি করে বুঝলাম যে এই ফর্মুলা কাজ করেছে, কারণ 7-এর কিউবের কাছাকাছি অপশন গুলো দেওয়া আছে। তাহলে এটা কি 7 কিউব -1, অর্থাৎ 343, -1 হলো 342, কোনটা আছে অ্যান্সার, 342, অর্থাৎ এ যেটা রয়েছে এ আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে গেল। কোনটা অ্যান্সার হলো, এ যেটা রয়েছে এ অ্যান্সার হলো। ঠিক আছে, তো দেখো আজকে কিন্তু আমরা অনেকটাই 14 মিনিট অলরেডি আমাদের ভিডিও হয়ে গেছে আমাদের, এরপর আমরা চলে যাব
পরের প্রশ্নের দিকে চলে যাব, তবে তার আগে এই এই প্রশ্নটা আমরা করি, ক্যাট যদি 24 হয় ডগ কত? তাহলে ক্যাটের কি করবো, প্রথমে আমরা এর যে নাম্বারিং গুলো আমরা করে নিই। সি মানে কত 3, এ মানে 1, আর টি মানে কি এস মানে টি মানে হলো 20। ডগের ডি মানে হলো 4, ও মানে কত এম এন ও, ও মানে হলো আমাদের 15 হয়ে যাবে, এন মানে 14, এম 15, জি মানে ও মানে 15, জি মানে 7। তাহলে আমরা দেখলাম এখানে কি আছে 24, এখানে 20, 1, 3, আচ্ছা এই তিনটাকে যোগ করলে 24 হচ্ছে, তিনটাকে যদি যোগ করে দিই তাহলে আমাদের 24 হচ্ছে। সুতরাং এখানে কি আছে, তিনটাকে যোগ করে দাও, 4 আর 15, 19 আর 7, 26। 26 অপশানে আছে কি? 26 হ্যাঁ আছে। সুতরাং এটা অ্যান্সার হবে। যদি না থাকতো তাহলে আমরা অন্য কিছু চেক করতাম, গুণ ভাগ যোগ বিয়োগ এসব কিছু করে আমরা চেক করতাম, কিন্তু যেহেতু যোগ করেই দেখলাম অপশন আমাদের মিলে গেছে, সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক। এবার আমাদের যেটা রয়েছে এটা হলো সেট টাইপ বা গ্রুপ অ্যানালজি বলা হয়, এগুলোকে কি বলা হয়? গ্রুপ অ্যানালজি। গ্রুপ অ্যানালজি বলতে কি বোঝানো হয়, চলো সেটা আমরা দেখি। আমাদেরকে গ্রুপ অ্যানালজি মানে বলতে বলা হয়েছে এখানে একটা গ্রুপ দেওয়া রয়েছে 6, 12, 18, এইরকম সেম গ্রুপ, আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছিল। এই নিচে কোনটা ফলো করছে, সেম রুল ফলো করছে কি? 6, 12, 18, আমি বলতে পারি প্রথমে এটা 6 1 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, অর্থাৎ এই 6 এর ঘরের আমরা নামটা পড়লে বা 6 গুণ 1, 6 গুণ 2, 6 গুণ 3, তাহলে এখানে যেই সংখ্যাটা থাকবে সেটাও সেম রুল ফলো করতে হবে, প্রথমটার দ্বিতীয়টা হবে প্রথমটার দ্বিগুণ, তৃতীয়টা হবে 3 গুণ, তাই তো? কারণ 12 হলো 6 এর দ্বিগুণ, 18 হলো 3 গুণ। তাহলে 4-এর ডবল কত? 8, ঠিক আছে, কিন্তু 4-এর 3 4ই 12 হওয়ার কথা, কিন্তু আছে 14, এটা হবে না। 12-র ডবল কত? 24, আর 3 12 36, এটা মিলে যাচ্ছে, সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরের গুলো আছে 12, 6-এর ডবল হবে না, 6-এর ডবল তো 12 হয়, 20 আছে, 5-এর ডবল 10, 10-এ আর 5-এর 3 5-এ 15 হওয়ার কথা, 20 আছে, এটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা হলো? বি যেটা রয়েছে, বি অ্যান্সার হলো। অর্থাৎ কি, এই যে সেটটা দেওয়া রয়েছে, এই সেটটা কি রুল ফলো করছে, সেই সেম রুল আমাদেরকে ফলো করতে হবে। পরে সেম প্রশ্ন একটা চলে যায়, 8, 64 আর 512 কি রিলেশন আমরা দেখতে পাই? এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে রিলেশন রয়েছে 8-এর স্কোয়ার 64, তাই তো, আর 8-এর কিউব হলো 312, অর্থাৎ 8 স্কোয়ার, এটা 8 কিউব, এই তিনটে দেওয়া রয়েছে। তাহলে এখানেও যেটা থাকবে সেই রকম সেম রুল করবে, 2-এর স্কোয়ার কত? 4, আর 2 স্কোয়ার, আর এটা হলো 2 কিউব, মিলে গেল, সুতরাং এটাই আমাদের অ্যান্সার। অন্যগুলো মিলছে, 3-এর দেখো এটা 3 স্কোয়ার, ঠিক আছে, কিন্তু 3 কিউব হচ্ছে, 3 কিউব 27, এটা হচ্ছে না, 30। 4-এর স্কোয়ার আছে কিন্তু 4 কিউব 64, এটা হচ্ছে না। 5-এর স্কোয়ার আছে কিন্তু 5 কিউব 125, এটা হচ্ছে না। সুতরাং একমাত্র এইটাই ফলো করে, এ নম্বর, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে। এরপরে আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা আরআরবি জেই 2019-এ এসেছিল। 7 যদি 15 হয় 31, 7 15 31, কি রিলেশন দেখি? 7-এর ডবল করলে কত হয়? 14, কিন্তু তার থেকে এক বেশি, আবার 15-এর ডবল করলে কত হয়? 30, তার থেকে এক বেশি, অর্থাৎ আমরা বলতে পারি দ্বিতীয়টা দেওয়া আছে 7 গুণ 2 প্লাস 1, তাই তো। তৃতীয়টা দেওয়া আছে আমাদের কত? 15 গুণ 2 প্লাস 1, অর্থাৎ এইটার ডবলের থেকে এক বেশি এইটা, আবার দ্বিতীয়টা ডবলের থেকে এক বেশি হলো তৃতীয়টা। তাহলে দেখি 5-এর ডবল করলে কত হয়? 10 হয়ে যায়, 10 আর 1 11, এটা হলো ম্যাচ করলো। 11-এর ডবল কত? 22 আর 1 23, সুতরাং এটাই অ্যান্সার হয়ে গেল, তাই তো। এইটার ডবলের সঙ্গে থেকে এক বেশি হলো এটা, এটা ডবলের থেকে এক বেশি এটা, সুতরাং এ আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? সেম ভাবে এখানে আমাদের রয়েছে 11, 121, 1331, কিভাবে করব? এনে দেখেই বুঝতে পারলাম এটা স্কোয়ার দেওয়া রয়েছে আর এটা তার কিউব দেওয়া রয়েছে। সুতরাং দেখি 9-এর স্কোয়ার কত? 9-এর স্কোয়ার 81, 9-এর কিউব হলো 729, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। আরআরবি 2018-তে এসেছিল, এলপি। হ্যাঁ। তো দেখো আমরা সব টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করালাম, আর লাস্ট আমরা যেই টাইপটা তোমাদেরকে আজকে করাচ্ছি, অ্যাডভান্স ডিজিট লজিক যেটা রয়েছে সেটা তোমাদেরকে করাবো আমরা। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 25 দেওয়া রয়েছে, 123 যদি 6 হয় 456 কত হবে, সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে আমরা 2 থেকে 3টে প্রশ্ন আমরা তোমাদেরকে করাবো। হ্যাঁ। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি এখানে যেটা রয়েছে সেটা কি রয়েছে, 1 2 3, 1 2 3, এই যোগ করলে কত আসছে? আমাদের 6 আসছে। 4 5 6 যোগ করলে 4 5 9 6 15, 15 অপশানে আছে, আছে, এটা অ্যান্সার হলো। আচ্ছা কি করে বুঝলাম আমি যে এখানে যোগ করেছে? কারণ দেখো এখানে 6 আছে আর এখানে দেখছি অপশন গুলো ছোট ছোট দেওয়া রয়েছে, তার মানে আমি বলতে পারি হয় এর ডিজিট গুলো যোগ করেছে বা এর কিউব স্কোয়ার কিছু দেওয়া রয়েছে, কিন্তু কিউব স্কোয়ার কিছু তো পাচ্ছি না। তাহলে ফার্স্ট আমরা চেক করি, 1 2 3, 3 আর 3 6 যোগ করলে হচ্ছে, এবং 4 5 9 6 15, 15 অপশানে আছে, সুতরাং এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে। পরেরটা আমরা কি দেখি? পরেরটা 26 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে, 7528। আচ্ছা এখানেও আমরা সেম রুল খাটিয়ে দেখি কি হয়।
7 5 12, 12 আর 10 22, এখানে যোগ করেছে ডিজিট গুলোকে। এটারও অপশন দেখছি ছোট আছে, মানে কি যোগ করা এইরকমই হবে। যখনই দেখবে এরকম ছোট রয়েছে, এখানে অপশন গুলো ছোট রয়েছে কিন্তু সংখ্যাগুলো অনেক দূরে দূরে। দেখো 7528 কিউব মিউব যা কিছু করো, বা এখানে যেটা কিউব করো, দেখো 4600 কত ডিফারেন্স। সুতরাং আমরা বলতে পারি এখানে ডিজিটের কাজ করেছে। তাহলে 4 আর 6 10, 10 আর 7 17 আর 3 20, 20 আছে অপশনে, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার তাহলে বুঝতে পেরেছো এই প্রশ্নগুলো কিভাবে করা হবে। তোমরা সেম এইভাবে এটাকে, এই আচ্ছা এটাকে যদি আমরা করি কিভাবে আমরা করব এই আহ, প্রশ্নগুলোকে, সেইগুলো তোমরা ই করে দেখো যে এই প্রশ্নটা কোশ্চেন নম্বর 27 আমাদের কি হবে। একবার তোমরা কমেন্টে জানাও। এখানে হলো আমাদের তিনটে করে একসাথে থাকবে, অর্থাৎ এখানে তিনটে দেওয়া রয়েছে, 11 121 110, এখানে 15 225, তারপরটা আমাদের কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে কিভাবে করব প্রত্যেকে কমেন্টে জানাও। ঠিক আছে, দেখো আরআরবি যেই 2019-এ এই প্রশ্নটা এসেছিল, কিন্তু এগুলো কি এক সাইডে একটা সেট দেওয়া থাকে, দ্বিতীয় সাইডে একটা সেটের কোনো একটা বা পুরো সেটটা আমাদেরকে বের করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করে বলতে পারি, আমরা বলতে পারি দেখো এখানে কি দেওয়া রয়েছে। এখানে যদি আমরা দেখি, এটা কি এইটা দেখে বুঝলাম 11-র স্কোয়ার দেওয়া রয়েছে, এখানে 15-র স্কোয়ার দেওয়া রয়েছে। এটা নিয়ে কাজ নেই, কিন্তু তারপরেরটা যদি আমরা দেখি কি দেখতে পারি, এইটাকে 11 স্কোয়ার মানে 121 -10 করা হয়েছে। সুতরাং এখানে যেটা রয়েছে সেটাকে যদি আমরা দেখি, তাহলে আমাদের কি করব, এখানে আমাদের রয়েছে ধরো 225, সরি 10 নয় 11 করা হয়েছে। তাহলে আমরা দেখলাম 11 121 -11 করা হয়েছে, তাহলে 110 এলো। সেরকম এটা 225, অর্থাৎ এইটা থেকে এইটাকে বিয়োগ করা হয়েছে। তাহলে এইটা থেকে এইটাকে বিয়োগ করলে আমাদের কত আসে, 225 - 15, তাহলে ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যায় 210। 210 অপশনে আছে, এটা অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে কি করেছে, এইটার স্কোয়ার করেছে, তারপরে যেইটা এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করেছে। এখানেও 15 স্কোয়ার 225, তাদের মধ্যে ডিফারেন্স কি 225 15-এর মধ্যে 210, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 28 নম্বর আমরা দেখে নিই। 28 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, বলা হচ্ছে 42 যদি 20 হয় 64 কত হবে। এইভাবে কিন্তু আমাদেরকে এই প্রশ্নগুলোকে দেখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পারি, 42 আর 20 এর মধ্যে রিলেশন কি, এর মধ্যে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা যদি দেখছি 22, 22 এর ডিফারেন্স আছে না, কিছু নেই। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা ডিফারেন্স করলে আমাদের হবে না। তাহলে 42 অর্ধেক করলে কত হয় 21, 21-এর থেকে 20 কত, এক কম। তাহলে 64-র অর্ধেক কত হয়ে যায় 32, 32 থেকে এক কম করলে 31 আছে অপশনে, এরকম কোনো কিছু আছে, অ্যান্সার হয়ে গেল। কি করে বুঝলাম বলো তো, দেখো এখানে 20 দেওয়া রয়েছে, আমি দেখলাম 42-এর অর্ধেক করলে 21 হচ্ছে, তার থেকে এক 20, আর এইখানে 64-র কাছাকাছি হাফ করলে যা হচ্ছে সেরকম কোন একটা অপশন দেওয়া আছে। 64 আর 32 -1 করে দিই, তাহলে 31 অপশনে আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে দেখো আজকে আমরা যে কটা টাইপ তোমাদের করানো সেগুলো করালাম, আর লাস্ট আমরা যে টাইপটা তোমাদেরকে আজকে করাচ্ছি সিম্বলিক এন্ড হাই এন্ড মিক্স যেটা আছে, দুটো প্রশ্ন এখান থেকে আমরা করাবো, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, 23 মিনিট অলরেডি হয়ে গেছে। বলা হচ্ছে কি সি যদি আমাদের 27 হয়, ই আমাদের কত হবে। কিভাবে আমরা করব, সি এর উপরে, সি কত নম্বরে, 3 নম্বরে, 3-এর কিউব দেওয়া রয়েছে, আর এটা কত 5, 5-এর কিউব করলে আমাদের কত আছে 125 আছে, এরকম অপশনে আছে। সুতরাং এইটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা কি, এগুলো মিক্স, এইটার কিউব রয়েছে 3, এটার পজিশন কত, সি কিভাবে 3 এলো, এ বি সি, 3 নম্বর পজিশনে সি রয়েছে, 5 নম্বর পজিশনে ই রয়েছে, তার মানে তার কিউব আমাদের হয়ে গেল। পরেরটা বলা হচ্ছে ডি যদি 10 হয়, তাহলে এইচ আই ইজ ইকুয়াল টু আমাদের কত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, ফার্স্ট নাম্বারিং করব, এটা কত হলো, ডি মানে 4, ই মানে হলো 5, সেরকম এইচ মানে কত, জি এইচ অর্থাৎ 8, আর এইচ, এইচ আই 8, 8 আর এটা হলো 9। ঠিক আছে, তাহলে তুমি একটা কথা বলো, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, 4 আর 5 যোগ করলে 9, তার থেকে এক বেশি 10, 8 আর 9 17, থেকে এক বেশি 18 আছে অপশনে, না নেই। সুতরাং এই বুদ্ধি আমাদের কাজ করলো না। এছাড়া আমরা কি করতে পারি, 4 5 20, 20 করো, 4 5 20, 20 ভাগ 2 করলে আমাদের 10 হয়। তাহলে এখানে কত হচ্ছে 8 9 72, তাহলে 8 9 72 বাই 2 করো, তাহলে 36 আছে অপশনে, এরকম কিছু আছে, সি, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হলো, সি যেটা রয়েছে, সি কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে বেশ দেখতে পারলে যে আমরা যে কটা টাইপ আমাদের এখানে রয়েছে সমস্ত টাইপের আমরা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে করালাম। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের যে একাগ্রতা ব্যাচটা চলছে, প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রত্যেকে দেখবে, কোনোদিন যদি কোনো ক্লাস মিস আমাদের হয়ে যায়, নেক্সট দিন আমরা সেটা ক্লিয়ার করে দেবো, তোমাদেরকে কোনো রকম প্রবলেম নেই।
তো উম, এর আগে আমাদের ম্যাথের ক্লাস হয়েছে, সেটাও প্রত্যেকে দেখে নেবে, আর রাতের সেটটা দিতে কিন্তু কেউ ভুলবে না। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, ভিডিও লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।